পুরো ক্লান্ত হয়ে গেছি। কিসের জন্য বললাম এই কথাটা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি পম্পা, আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে জানলাটা একটু খুলে দিলাম। তারপর চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে রান্নাঘরে গিয়ে দেখি আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন ছোটো মাছ। তারপর আর কি করব, লেগে পড়লাম রান্না করতে। আর জানো তো প্রচণ্ড গরম পড়েছে, তাই রাতে ঘুমাতে পারিনি। বারবার কারেন্ট চলে যায়, পাপাটাও উঠে যায়। আমিও ঘুমাইনি, আমার হাজব্যান্ডও ঘুমায়নি, আর আমার পাপাটাও ঘুমাতে পারিনি। এই দেখো, কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে বলতেই ভুলে গেছি, এই যে মাছের ডিমগুলো দেখছো, এইগুলো আজকের না, এগুলো পরশু দিনের ছিল। পরশু দিন আনা হয়েছিল, তো বেশি ছিল বলে অর্ধেক রাখা হয়েছিল, অর্ধেক দিয়ে রান্না করা হয়েছিল। তো আজকে এইটুকু যেটুকু রয়েছে এইটুকু দিয়ে আজকে বড়া করে নেব, মসুরের ডাল করব, আর মিষ্টি কুমড়ো দিয়ে শুকনা করে ছোটো মাছ দিয়ে একটা তরকারি করে নেব। ফার্স্টেই আমি বলেছি আজকে আমি পুরো ক্লান্ত, তাই আর বেশি কিছু রান্না করব না। রান্না বসিয়ে চলে গেলাম সোফাটা ঠিক করতে। এখানে আমার পাপা একটু আগে খেলছিল, তাই সব কিছু এলোমেলো হয়ে আছে। এটা ঠিক করে নিলাম, আর শোকেজের উপরটা একটু ঠিক করলাম। আবার চলে আসলাম রান্নাঘরে। প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তরকারিতে মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার মসুরির ডাল, মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর ডিমের বড়া রেডি। তারপর স্নান করে আসলাম, দেখি আমার পাপাটা খেলছে। তারপর আমাকে দেখে কান্না করা শুরু করে দিল কুলে ওঠার জন্য। তারপর ওকে কুলে নিলাম। তারপর হঠাৎ করে মনে হলো কয়টা বাজে, দেখি তো ঘড়িটা। তারপর দেখি প্রায় 2টো হয়ে গেছে। মাকে বললাম মা ভাত দাও, মা ভাত দিলেন। তারপর ভাত খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। বুঝতেই পারছো কিসের জন্য বললাম আজকে আমি কেন এত ক্লান্ত। এর জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করতে ভুলবেন না। টাটা।